নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুমিতা শাড়ি হাউস। যারা আমার অ্যাকাউন্ট রেগুলার বেসিস ফলো করো তারা জানো আমি রিসেন্টলি মিশোর অর্ডার অ্যাকসেপ্টেন্স বন্ধ করে দিয়েছিলাম এবং আমার অনেক প্রোডাক্ট আউট অফ স্টক করে দিয়েছিলাম। এবং মিশোর অফিসে গিয়ে আমার সাথে কিছু কথা কাটাকাটিও হয়, কারণ এক কাস্টমার প্রচুর পরিমাণে রং রিটার্ন করেছিল। 11টি রং রিটার্নের মধ্যে আমার হাতে এসে আজকে পৌঁছেছে 7টি। এরপরে আমি কি করে এই 7টি আইটেমের রং ক্লেম করব কোম্পানির থেকে, মানে মিশোর থেকে, সেটাই আমি ডিটেলসে আপনাদের দেখাচ্ছি। আশা করি যারা মিশোতে কাজ করো বা মিশোতে কাজ করবে ভাবছো তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। সবার আগে আমি আমার সাপ্লায়ার প্যানেল দিয়ে দেখাচ্ছি। আমার কিন্তু টোটাল অ্যাপ্রুভড ক্লেম রয়েছে 100%, মানে আমি এতদিন অবধি আমি যতগুলো ক্লেম করেছি তার প্রত্যেকটাই অ্যাপ্রুভ হয়েছে। এই জন্য বেশ কিছু স্টেপ মেনটেন করতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি আজকে ওয়ান বাই ওয়ান কী করে মেনটেন করলে প্রত্যেকটা আইটেমের 100% ক্লেম পাওয়া যাবে। সবার প্রথমে রেজ এ ক্লেম অপশানের ওপর ক্লিক করতে হবে। তারপরে আপনার কাছে একটা পেজ খুলে যাবে যেখানে অনেকগুলি অপশান থাকবে। প্রথমে থাকবে আই রিসিভড রং রিটার্ন, আই রিসিভড ড্যামেজ রিটার্ন। এগুলোর মধ্যে একদম প্রথম যে অপশানটা থাকবে সেখানে ক্লিক করার পর তারপরে এরকম একটা পেজ খুলে যাবে তোমাদের সামনে। পরের স্টেপগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই খুব মনোযোগ দিয়ে দেখো পরপর আমি কী স্টেপগুলো নিলাম যাতে আমার ক্লেমটা 100% অ্যাপ্রুভাল হয়। পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে রেজ এ টিকিট যে বাটনটা আছে সেখানে ক্লিক করতে হবে। এরপরেই কোম্পানি থেকে বেশ কিছু ইনফরমেশান চাওয়া হবে। আমি ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি কোথায় কী কী ইনফরমেশান দিতে হবে। সবার প্রথমে রয়েছে সাব অর্ডার নাম্বার। সাব অর্ডার নাম্বারে কী দিতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। রিটার্ন পার্সেলে যে লেবেলটা লাগানো থাকে প্যাকেটের ওপরে, সেখানে বারকোডের নিচে যে নাম্বারটা থাকে ওটিই হচ্ছে সাব অর্ডার নাম্বার। এই রিটার্ন পার্সেলটিতে বারকোডের নিচে 14468 দিয়ে শুরু হওয়া নাম্বারটি হচ্ছে সাব অর্ডার নাম্বার। এর পরের সেকশনটি রয়েছে এডাব্লিউবি নাম্বার। এডাব্লিউবি নাম্বারে কী লিখতে হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। রিটার্ন পার্সেলটির ওপরে যে বারকোডটি আছে তার নিচে দেখুন একটি নাম্বার রয়েছে যেটা R12 দিয়ে শুরু হয়েছে। এই R120 দিয়ে শুরু হওয়া নাম্বারটি হচ্ছে পার্সেলটির এডাব্লিউবি নাম্বার। এরপরে দেখি নেক্সট সেকশন কী আছে। পরের অপশানটি থাকবে স্টেট অফ দ্য প্যাকেট। এখান থেকে ট্যাম্পার্ড সিলেক্ট করে নিতে হবে। পরের অপশানটা রয়েছে প্যাকেট আইডি। প্যাকেট আইডিটা কোথায় পাওয়া যাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। রিটার্ন হওয়া পার্সেলের নিচের দিকে সাদা চারচৌকো বক্সের মধ্যে বারকোডের নিচে একটি নাম্বার দেখতে পাওয়া যাবে। এই নাম্বারটিই হচ্ছে প্যাকেট আইডি। এরপর আপনাদের 4টি ইমেজ এবং ভিডিও আপলোড করতে হবে। প্রথমটি রয়েছে বারকোড ইমেজ, মানে যেটি প্যাকেট আইডি সেটির ইমেজ আপলোড করতে হবে। নেক্সট যে করতে হবে আপনার কাছে যে রং আইটেমটি এসছে সেটার একটা ইমেজ আপলোড করতে হবে। থার্ড হচ্ছে রিভার্স ওয়েবিলটা আপলোড করতে হবে। রিভার্স ওয়েবিল বলতে বোঝানো হচ্ছে প্যাকেটের ওপরে এই স্টিকারটা যেখানে এডাব্লিউবি নাম্বার লেখা থাকে এবং সাব অর্ডার নাম্বার দেওয়া থাকে, এটাই হচ্ছে রিভার্স ওয়েবিল। এর পরের সেকশানটা রয়েছে আনপ্যাকিং ভিডিও। আনপ্যাকিং ভিডিও কিভাবে করতে হবে সেটার একটা পুরো টিউটোরিয়াল আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আনপ্যাকিং ভিডিওটি শুরুই করতে হবে রিভার্স ওয়েবিলের ওপর থেকে, যাতে এডাব্লিউবি নাম্বারটা এবং অর্ডার আইডিটা পরিষ্কারভাবে বোঝা যায়। এডাব্লিউবি এবং অর্ডার নাম্বার দেখানোর পরে প্যাকেটের যেটা বারকোড আইডি সেটা দেখাতে হবে। এরপর ক্যামেরাটি আস্তে আস্তে উঁচু করতে হবে এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে প্যাকেটটি কোনো সময়ের জন্যই ভিডিও থেকে বেরিয়ে নেওয়া যায়। সবার প্রথম প্যাকেটের 4টি সাইড খুব ভালো করে দেখাতে হবে যে কোনোভাবেই কোনো জায়গা থেকে ছেঁড়া বা খোলার চেষ্টা করা হয়নি। দেখুন আমি 4টি সাইড খুব ভালো করে দেখিয়ে দিলাম যে কোনোভাবেই প্যাকেটটি এখনও অবধি খোলা হয়নি। এরপর আরও একটা জিনিস দেখাতে হবে যে প্যাকেটটির প্রত্যেক সাইডে 1 2 3 বলে নাম্বারিং করা থাকে। এই নাম্বারিংগুলি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, মানে কোথাও ছেঁড়া বা ছেঁড়ার চেষ্টা করা হয়নি এই নাম্বারিংগুলো। এইভাবে প্রত্যেকটা সাইড ভালো করে দেখে নেওয়ার পরে ফাইনালি প্যাকেটটিকে ছিঁড়তে হবে, বা আপনারা চাইলে কাঁচি দিয়ে কেটেও নিতে পারেন। প্যাকেটটিকে ছিঁড়ে প্যাকেটের ভেতরে যে প্রোডাক্টটি এসছে সেটা বার করতে হবে। প্রোডাক্টটি বার করে নিয়ে ফাইনালি প্যাকেটের ওপর প্রোডাক্টটিকে রেখে ভালো করে দেখিয়ে ভিডিওটা ক্লোজ করতে হবে। এই ভিডিওটি আনপ্যাকিং ভিডিও সেকশানে আপলোড করে দিতে হবে এবং ভিডিওটির সাইজ যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আপনার অন্য ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়ে ভিডিওটির সাইজ ছোট করে নেবেন, কারণ মিশোতে খুব বড় সাইজের ভিডিও অ্যাকসেপ্টেড হয় না। লাস্টে যে ডেসক্রিপশান বক্সটি থাকবে ওখানে আপনি ডিটেলসে লিখে দেবেন আপনি কী প্রোডাক্ট পাঠিয়েছিলেন, তার এগেনস্টে কী প্রোডাক্ট রিটার্ন এসছে। এইভাবে ওয়ান বাই ওয়ান আজ টোটাল আমি 7টা ক্লেম রেজ করেছি। তো সব কিছু ঠিকঠাক থাকলে ক্লেমগুলোর অ্যাপ্রুভালও হয়ে যাবে। কটা ক্লেমের অ্যাপ্রুভাল হলো, এই এতগুলি শাড়ি চুরি যাওয়ার জন্য আমি টোটাল কত টাকা ক্লেম পেলাম, এই সব নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।